করে, কিন্তু দোকানের মতো হয়েছে না, ঘি খাবে আর বসার যে ছেলের চিকেন ঢেঁড়স শস্যকে জানে দুটো শিয়ে শর্ট করতে গেছে। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ওষুধ খাওয়া শুরু হয়, রাতে শোয়া অবধি মানে শুতে যাওয়া পর্যন্ত ওষুধ চলতেই থাকে। 3 টাইম ওষুধ খাওয়ায়, সকালে দুপুরে রাতে, বুঝেছো তো। আর বলে না যাদের ঘরে উকিল আর ডাক্তার ঢোকে তাদের ঘরে না কখনোই উন্নতি হয় না বা কিছু থাকে না। তো আমাদের ঘরে দুটোই মানে ঢুকেছে, উকিলও ঢুকেছে আবার ডাক্তারও ঢুকেছে। আবার কি বলো তো, আমার এত কিছু ছিল না শরীরে, কোনো রোগ জ্বালা যন্ত্রণা কষ্ট ব্যথা কিছুই বুঝতাম না আগে। তারপরে পরেও বিয়ের পরেও কিছু বুঝিনি, তখন শরীরে মানে হয়তো জোর ছিল, এখন হয়তো বয়স হয়ে গেছে সেই কারণে আর কি বুঝতে পারি। কিন্তু কি বলো তো, এই যে এতগুলো টাকা যাওয়াতে এই জন্যে আরও বেশি আমার সব কিছু মানে আমি একদম কেমন হয়ে গেছি। অনেকেই বলে শিবানী আগের দিয়ে এত চুপচাপ কেন হয়ে গেছো। শিবানীর যে মাথার মধ্যে কত চিন্তা ভাবনা ঘোরে একমাত্র শিবানীই জানে। সকালবেলায় আজ ভাবছিলাম যে আজকে মনে আর বৃষ্টি হবে না, বলতে বলতে ঝড়ো ঝড়ো ঝরেছে তোমায় মনে পড়েছে। ছেলে ক্লাস বেরিয়েছে আর আমি যাচ্ছি হচ্ছে ওই কি বলে বাজার। আজ সকালে যাইনি সেই কারণে এখন যাচ্ছি, বুঝেছো। আর হচ্ছে বৃষ্টি হলো তো ধুমা কাটা, মানে এত বৃষ্টি হলো যে বলার কথা না। দেখালাম আজকে সকালে ভাবছিলাম যে আর বৃষ্টি মনে হয় হবে না, আজকেই দেখছি এত বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। তো চলো, সবাইকে শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি, তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায়। আর নিচের দিকে তাকিয়ে তাকিয়ে হাঁটতে হয়, বুঝেছো তো, সেই কারণে। আর আমার কালকে জ্বর ঠোসা তো বললাম তোমাদের হয়েছে, রাতে বোরলিং লাগিয়েছি। এ পাশটা অনেকটা ভালো হয়ে গেছে, কিন্তু এই পাশটা কেমন যেন আটকাচ্ছে মনে হচ্ছে। তো যাচ্ছি আজকে একটু চিকেন করব, ছেলে আবদার করছে মা একটু চিকেন করো না, তাই একটু চিকেন করব, বুঝেছো। তো চিকেন হবে আজকে, আর হবে আর ভেন্ডি আছে, ভেন্ডির তরকারি কি ভেন্ডি ভাজা যাই হোক করবো। ভেন্ডিগুলো কালকে নষ্ট হয়ে যাচ্ছিলো, উচ্ছে কাটার সময় দেখলে কয়েকটা ভেন্ডি ওই উচ্ছের মধ্যেই দিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, 3 সবজি খায় না তো, এটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম ব্যাস। আর এখন একটা ছাতা, সেই ছাতাটা ছেলেকে দিয়ে পাঠালাম, ওর ক্লাসের টাইম হয়ে যাচ্ছিলো না, তুই নিয়ে চলে যা। ও ছাতা নিয়ে গেছে, তো আমি দেখো এসে যাচ্ছি ছাতা ছাড়া। বৃষ্টিটা কমলো তারপরেই যাচ্ছি। বৃষ্টি কমে গেছে, এখন হচ্ছে আমি যাচ্ছি। আর আমার ঘুম ঘুম পাচ্ছে সারাক্ষণ সর্বদা, মানে শরীরটা খারাপ তো। তো ছেলে বলছে তোমার সবসময় ঘুম ঘুম পাচ্ছে কেন মা, তুমি একটু ডাক্তারখানায় যাও। তো আমি জানি থাইরয়েডটা বেড়েছে, বুঝতেই পারছি কেন এত যন্ত্রণা গায়ে হাত পায়, তাতেই বোঝা যাচ্ছে যে আমার থাইরয়েডটা বেড়েছে আর কি। থাইরয়েড বেড়েছে, সুগারটাও হয়েছে, বুঝেছো। এখন হচ্ছে অনেক কিছুর মধ্যে দিয়েই যাচ্ছি, ছেলের কলেজ, এই জমির কেস, তারপরে হচ্ছে আর একটা ভালো যদি ভগবান চায়, ওরা আশীর্বাদ করলে যদি আর একটা কিছু ভালো জীবনে কিছু হয় আর কি। তো সেই দিকেই ব্যবস্থাপনা সব কিছু চলছে আর কি। যতক্ষণ না হবে না ততক্ষণ তো বলতে পারছি না, হলে তোমাদের অবশ্যই বলবো, জানাবো। আর তোমাদের না বলবো কাদের বলবো, মানে কি বলো, কথাবার্তা চলছে। কারণ কথাবার্তা ফাইনাল কতটাই কি যাবে সে তো জানি না, যখন ফাইনাল হবে তখন তোমাদের জানাবো। হ্যাঁ স্যার, ভয় লাগে দৌড়ে আসলে। নিয়ে আর বাড়ি যেতে পারলাম না, ওইদিকে দেখেছিলাম কালকে 200 টাকা করে কিলো, আজকে এখানে বলো 1 কিলো নিলে 210, আর 500 নিলে বা 400 নিলে তোমার 220 করে পড়বে। আমি 400 মানে নিলাম, 100 টাকা নিলাম আর কি, 450 হলো। আর দেখো এত বৃষ্টি, দেখো মশা খাচ্ছে কেমন আমাকে। আর এত বৃষ্টি এসে গেল, এখান থেকে দাঁড়িয়ে পড়লাম। ওই ছেলে বললাম না ছাতা নিয়ে গেছে, ছাতা ছাড়া এইটুকু টিপ টিপ করছিল মাথায়, এটা দিয়ে ভালো হয়ে চলে যেতে পারবে। তো দেখছি না ধোঁয়া কাটা নেমে যায়, দেখতে তো জল শুয়েছি, জল শুচ্ছে, দাঁড়িয়ে আছি, দেখি কখন যেতে পারি বাড়ি। আবার চলে আসছে, কী জ্বালা। তো ছাতা ছাড়া না খুব অসুবিধা হচ্ছে, একটা কিনে আনতে হবে মনে হচ্ছে। মাংস নিয়ে এসছি, আর এই যে কালকের ভাত আর সোয়াবিনের তরকারি রয়েছে, এই যে চিকেনটা চলো ধুয়ে টুয়ে নিয়ে আসি। আর পাশের ঘরে ছেলেটা পড়ে গেছে এই বৃষ্টির জলের মধ্যে, মাথাটা ফুলে আলু হয়ে গেছে, মাথাটায় জল দেওয়া হলো। তো চান করলে কর, আর ভাত খেলে 2টো ভাত খা। চলো, আবার কি বলো তো, যে কথাটার কথা মানে জানো তো,
একটা জিনিস আছে, টাকার কষ্টটা ভোলা খুব মুশকিল। আবার হচ্ছে মানুষ আছে যে মানে সবাই আমার কষ্টটা বোঝে, কিন্তু মানে একজন আছে যার হচ্ছে আমার এই যে টাকার কথাটা বললে তার আবার ভীষণ লাগে, তার ভিডিও শুরুই হয় যে তাকে কে ঠকিয়েছে। আরে বাবা, আমার মতো যদি ঠকতে না তাহলে বুঝতে পারতে যে কি জ্বালাটা কতখানি, বুঝেছো তো? আমাদের মতন ঘরে যারা নুন আনতে পান্তা ফুরায়, তাদের ঘরে হাজার হাজার লাখ লাখ টাকা চলে যাওয়া মানে তাদের মাথায় না বাজ ভেঙে পড়ার মতন। হয়ে গেছে, চলো রেখে আসি, নাহলে বিড়াল দিলেও ঘুরে বেড়াচ্ছে আশেপাশে, এসে একটাতে মুখ দিলে তো আর খাওয়া যাবে না। আর এই রোদ্দুর, এই বৃষ্টি, এই দেখো এক্ষুনি কত রোদ্দুর ছিল, এই বৃষ্টি ছিল, এই দেখো আবার রোদ্দুর উঠে গেছে। এই জামা কাপড় মেলো আর তোলো, তার থেকে ঘরে থাক। চলো এটাকে রাখি। মাংস টাংস ধুয়ে চলে এসেছি, আর এখানে দেখো এই যে বাসন কোসন সব গুছিয়ে নিচ্ছি। বাসন কোসনগুলো তো গোছানো হয়নি সকালবেলা ভিডিও, ফেসবুক ইউটিউব দুটো চ্যানেল আছে। তারপর এখন ইনস্টাগ্রাম মশটা বাদ দিয়েছি, মানে আমি আর পাচ্ছি না, জানো তো। মেন হচ্ছে আমার চোখের সমস্যা, চোখে আমার এত যন্ত্রণা করে, আমি না কিছু মানে করতেই পারি না, মানে কিছু হয় না। আমি ফোনের দিকে তাকালেই অটোমেটিক চোখগুলো আমার ফুলে উঠছে, ব্যথা করছে, জানো। সেই কারণে কি বলো তো, এই সকালবেলাতেই আমি সব জায়গায় ভিডিওগুলো পোস্ট করে, ইউটিউব দুটো চ্যানেল, ফেসবুক, তারপরে সব কিছু পোস্ট করে দিয়ে ওই জন্য বাসনগুলো গোছানো হয় না। তারপরে কি বলে একে একে সমস্ত কাজে হাত দিই আমি। এবার সোনা বাবার রিচার্জ শেষ, আর আমার 4G হয়ে যায়, তো রিচার্জ করা হয়নি। এখন এই সপ্তাহ হবে না, ওকে বললাম। ওর বাবার কদিন ওভারটাইম কাজ আছে, তো আজকে থেকে হওয়ার কথা ছিল, তো আজ থেকে হবে না, কাল থেকে হবে মনে হয়। তোর বাবা বললো কদিন করি, আমাদের সাইকেলটা অতি অবশ্যই দরকার, জানো তো। আর এখানে হচ্ছে দেখো কুকারে পেঁপে সেদ্ধ করেছি, আর দেখাই, আর এই যে কবেকারের ভেন্ডিগুলো জল দিয়ে দিয়েছি, সেই কবে এনেছিলাম মাসি ওই দাদার থেকে 25 টাকা করে। তো ভেন্ডিগুলো একটু কম বেশি শুকিয়ে যাই হোক হয়েছে আর কি। কালকে বাজারে ঢুকেছিলাম তখন 30 টাকা করে বলছিল আমাকে, আমি নিয়ে যেহেতু আছে, শনিবার আবার বাজার যাবো ওই জন্যে। আর এই মানে ভেন্ডি কদিন থাকলে না এই যে মুখের মাথাটা ফাটা ফাটা মতন, মানে ওই যে হয় না ওই স্টারের মতন হয়ে যায়। দেখো আকাশ পুরো অন্ধকার করে এসছে, এখনকার বৃষ্টি, যেখানে মেঘ সেখানে বৃষ্টি। এখন পেঁয়াজ রসুনটা ছাড়িয়ে দেবো, ছেলে হচ্ছে মশলাটা বেটে দিক। আর ও যে পেঁপেটা কুকারে সেদ্ধ এই কারণে দিলাম, ছেলের একটু পেঁপের চাটনি করব, বুঝেছো। এই দুটো টমেটো নিয়েছি, মাংসে দেবো। আর এই যে লেবু নিয়েছি, শুকিয়ে গেছে তাও নিয়েছি। আর হচ্ছে পেঁপে দেখাচ্ছি তোমাদের, কালকে কাটলাম তখন তো ভালো ছিল, মুখটা একটু হয়ে গেছিলো বলে কাল সেদ্ধ করেছিলাম। এই দেখতে পাচ্ছ, ওই মুখে যে জায়গা দিয়ে বেশিরভাগই ভাবছিলাম রেখে দিই, তা দেখছি অনেকটাই খারাপ হয়ে গেছে। আমি বেকার রেখে দিলে কালকে পুরো খারাপ হয়ে যাবে, তাতে একটু চাটনি করে দিই ছেলেকে, ওই কাজু কিশমিশ দিয়ে। আর আমসত্ত্ব তো নেই, অল্প কাজু কিশমিশ আছে। আর একটু পেঁপে সেদ্ধ রাখি। আমি দুপুরবেলা ভেন্ডি তো খাই না, ওই মাংস আর পেঁপে দিয়ে তরকারি, মানে পেঁপে সেদ্ধ দিয়ে ভাত খাবো। কাল পেঁপে সেদ্ধটা ঝাল ঝাল মেখেছিলাম, ভালো হয়েছিল। আর দেখো আইবুড়ো করার আছে, সামনে আমাদের নেমন্তন্ন বাড়ি আছে, কি হয় দেখি। আর কদিন অল্প দেখতে দেখতে দেখো কত, মানে 40 দিন বাকি ছিল, আর সেটাই দেখতে দেখতে বাবা 22-25 দিন হয়ে গেল, বল বাবা। নেমন্তন্ন বাড়ি 22-25 দিনের মতো বাকি। আর আজকে তো 29 তারিখ হয়ে গেল, 23 তারিখে আছে, 22 তারিখ, 22 দিন, আর এখানে 2 দিন, 23-24 দিন বাকি আছে। তো দেখতে দেখতে দিনক্ষণ সব পার হয়ে যায় আর কি। তো চলো সাথে থাকো, আমি তৎক্ষণ একটু পেঁয়াজটা কেটে নিই, তারপরে আবার ফিরে আসি তোমাদের কাছে। তোমাদের কাছে আসবো না কোথায় আসবো বলো, তোমাদের কাছেই আসবো। আজ ভাবলাম ঢ্যাঁড়স ভাজা করবো, তো আবার ঢ্যাঁড়স ভাজা করো আর চিকেন করবো ভাবলাম, তো ভাবলাম চিকেন করবো, ঢ্যাঁড়স ভাজা করবো না, তার থেকে তরকারি করে দিই, তাও খাওয়া যাবে, যদি থেকে যায় কালকে হয়ে যাবে। কেন এখন তো সবজির বর্তমান যা বৃষ্টি আমাদের এখানে হচ্ছে, তাতে সবজির দাম কিন্তু অনেক বেশি কিন্তু, জানো তো। আর আমি যেখানে মাছ আনতে যাই, সেখানে শুধু আমি না, আমাদের গোটা পাড়া, মানে আমাদের ঝিলপাড় বলো, গঙ্গানগর বলো, অনেক মানুষ সেখানে মাছ আনতে যায়। সেখানে তোমাদের বলেইছি পাইকারি রেটে, কিন্তু আবার কিছু মানুষের বিশ্বাস হয় না, বলে এমন মাছের দাম বলে। তো দাম বলে যেখানে যেমন, আমি যদি এখন একটা ইলিশ মাছ খেতে চাই, দেশি ট্যাংরা খেতে চাই, পমপ্লেট খেতে চাই, তাহলে তো আমাকে, পাবদা মাছ খেতে চাই, তাহলে তো আমাকে দাম দিতেই হবে। সেই জন্য আমাদের ঘরে কোনো দিন দেখবে না ওইসব মাছ কিন্তু কোনো দিন আসে। কেন আমি জানি ওইসব মাছের দাম অনেক, 500-600 টাকার নিচে ওইসব মাছ পাওয়া যায় না। আমি যেমন
ধরনের মানুষ আমি তেমন খাই। আমার নেই ঘরে, মানে কি বলবো, ঘরে নুন আনতে পান্তা ফুরায়। আমি এখন বলবো যে আমি মাছ খেতে ভালোবাসি বলে আমি রোজ দামি মাছ খাবো, কাতলা মাছ খাবো, বড় বড় মাছের পিস খাবো, 3 বেলা মাছ খাবো, তাহলে তো আমি পেরে উঠবো না। আমার সংসার সব কিছু চালিয়ে অসম্ভব ব্যাপার হয়ে যাবে। আমরা একবারই মাছ খাই, আর যেমন পারি তেমনই আনি আর কি। হ্যাঁ, আমুদি মাছ, কোথায় ভোলা মাছ, কোথায় মোরলা মাছ, কোথায় লোটে মাছ, কোথায় ছালোটা ট্যাংরা মাছ, আর রুই মাছটা আমাদের আছে না। আমাদের কাতলা মাছ আছে না, বড় বড় মাছ আছে, বুঝেছো তো। আর আমার হচ্ছে কি বলতো, যে বলে না যে মিথ্যা মানুষের না, সত্যি কথা, মানুষের নিজের মন মানসিকতা অনেকটাই অন্যরকম আর কি। মানুষ নিজে হয়তো যেরকম সেরকম হয়তো অপরকে মানুষ ভাবতে দুবারও ভাবে না, এরকম অনেক মানুষই আছে। তো চলো, কি আর বলা যাবে, যার যার ব্যাপার তার তার জীবনে, কারোর জীবনের ব্যাপারে কেউ বলতে পারবে না। যার জীবন শেষ কেমনভাবে কাটাবে তার ব্যক্তিগত ব্যাপার। সেখানে তার মুখ আছে, ভগবান তো ওই মুখের কথা বলার জন্য তো আর ট্যাক্স বসায়নি, তাহলে ট্যাক্স বসালে হয়তো অনেক মানুষ অনেক কথাই হয়তো বলতো না। হ্যাঁ, কারোর ভালো দেখলে সেটা মানুষের সহ্য করার মতন ক্ষমতা যদি ভগবান দিত, তাহলে হয়তো ওই এত হিংসা বিদ্বেষ আর কিছুই থাকতো না। মানুষ বলে যে কি বলতো, যে আমি ভাবি না, কিন্তু যখন আমাদের কেউ কোনো খাবার পাঠাচ্ছে বা কিছু পাঠাচ্ছে, ভালো করে সেটাকে দেখছে যে আমাদের কি দিচ্ছে, কোথা থেকে দিচ্ছে, কেন দিচ্ছে, তারপরে সেটা নিয়ে শুরু হয় বলা বলি। তো যাকগে, সেটা যার যার কর্ম আর যার যার ধর্ম আর। আমি তো বসে নেই কাউকে কৈফিয়ত দেওয়ার, কিন্তু হ্যাঁ, যারা আমার ভিউয়ার্স দিদি, তারা যদি কখনো জিজ্ঞাসা করে যে কি কমেন্ট এসছে, অবশ্যই তাদের দেখাবো আর কি। আমি অন্য কাউকে কৈফিয়ত দেওয়ার জন্য বসে নেই। আর যারা যারা আমার ভালোবাসার মানুষ, তারা সেই কমেন্টগুলো তাদের পাঠায়, তারা দেখতে পায়, ব্যাস এইটুকুনি, বুঝেছো তো। তো চলো, নিশ্চয়ই কথাগুলো বললাম কোনো কারণ আছে, কারণ ছাড়া শিবানী কোনো কথা বলে না। তো এখানে বসিয়েছি হচ্ছে পেঁপের চাটনি, লেবু দিয়ে দিয়েছি, আর এলাচ দিয়ে দিয়েছি। এলাচ আছে, কাজু বাদাম আছে, কিশমিশ আছে, সব দিয়ে চাটনি। এটা আমার ছেলের ভীষণ পছন্দের। আর এখানে পেঁয়াজ টমেটো কেটে নিয়েছি, আর এই যে রসুন নিয়েছি, ঢেঁড়স কাটা হয়ে গেছে, ঢেঁড়স সর্ষে বাটা, মাংস, চাটনি, পেঁপে সেদ্ধ। কোনগুলো? এখানে দেখো চলে এসেছি চাল ধুতে, আর মিক্সারটা ধুতে এসেছি। তার কারণ কি বলো তো, মিক্সারটা ধুতে অনেক জল লাগে, আর ভিতরে ওই যে নাট বল্টুগুলো আছে না, ওর মধ্যে কিছু ঢুকে থাকে, তো ওইটা অনেকটাই সময় লেগে যায় আর কি, আর ধীরে সুস্থে করতে হয়। তার কারণ যদি হাত টাতগুলো কেটে যায়, তো চালটা ধুতেও চলে এসেছি এখানে, আর জল পড়ছে আর কি। তো চলো, চাল টাল ধুয়ে মিক্সি ধুয়ে নিয়ে ঘরে যাই, গিয়ে ঝটপট করে চিকেন বসাই। আমার সোনা বাবা বসে আছে চিকেন খাবে বলে। ভেন্ডিটা বসিয়ে দিয়ে দিতে যাবো, শর্ট ভিডিও করতে যাবো, বুঝেছো। ভেন্ডিটা একটু ভাজা ভাজা হোক, গ্যাসটা কমিয়ে দিয়ে ঢাকা দিয়েছিলাম, এটা একটু লাল লাল ভাজা ভাজা হবে। তারপরে যে সর্ষে বাটা দিয়েছি মিক্সিতে ছেলে, আর এই যে মাংসের জন্য পেঁয়াজ রসুন বাটা, আর এই পাঁপড় ভেজেছি কটা, ছেলে খাবে বললো ওর জন্যে, ওকে দিলাম ভেজে। আর চাটনি করতে গিয়ে ওই কাজু কিশমিশ নামাতে গিয়ে দেখলো পাঁপড় আছে কটা, ওকে ভেজে দিলাম। তো চলো, ভেন্ডিটা করে নিই, করে শর্ট করি, তারপরে আবার আসি। ভিডিও করছিলাম, বুঝেছো, করতে করতে ছেলে রিচার্জ নেই, তো ও একটা কলেজ থেকে কিছু এসেছে দেখছে, তাই না থাক আর করবো না, 4টেই করলাম। আর ওই চ্যানেলটাই করিনি আজকে, আর কালকেও করিনি, পরশুও করিনি। এ দেখো, ঢেঁড়স সর্ষে বাটা করলাম, একদম মাখা মাখা করবো, গ্যাসটা কমিয়ে দিয়েছি। এটা বসিয়ে শর্ট করতে গেছি, দেখো এটা রান্না হয়ে গেছে দিব্যি, বুঝেছো। একটু কাঁচা তেল দিয়ে নামিয়ে দেবো, পোস্ত হলে আরও ভালো হতো। দেখতে পাচ্ছ, মাংস বসিয়ে আমি বাসনটা ধুতে গেলাম, মাংসের বাটিটা ধুয়ে আসলাম। তার কারণ হচ্ছে, নাহলে কি বলো তো, মাছি ভিনভিন করা ভালো লাগে না। আর এই হচ্ছে মাংসের কালার, সবেই কষানো হচ্ছে, এখনো হয়নি, সবে দিয়ে আমি ঢাকা দিয়ে গেছি। দেখো মাংসের দাম চারিদিকে দেখছি কমে গেছে, খবরেও তাই, কিন্তু আমাদের এখানে কেন কমেনি কে জানে, 220 টাকা। বাইরে দেখো বৃষ্টি পড়ছে, এই রোদ্দুর, এই গরম, এই কি হয়েছে। আর দেখো এখানে কি কি, আমার বড় কাউকে বলতে পারে, এইখানে দেখো কি কি রান্না বান্না হয়েছে। দেখো এখানে ভাত আছে, এই ভাত দিয়েছি, লেবু দিয়েছি, তার সাথে এখানে যে ছেলের চিকেন দিয়েছি, এখানে আর এই হচ্ছে ঢেঁড়স সর্ষে বাটা, আর পেঁপে সেদ্ধটা মাখবো। ও বলছে খাবো না, তো যাকে শুধু খাবে, ভাতে খাবে না, সব খাবারই হেভি হয়েছে। আর চিকেনটা ওকে সব কষা তো দিয়েছি, বরকেও দিয়েছিলাম, খুব ভালো লেগেছে। আর দ্বিতীয় কথা হচ্ছে, চিকেনটা এতটা কষা এই কারণে, রাতে রুটি খাবো না, তা ঝোল লাগবে না। আর দ্বিতীয় কথা হচ্ছে, ওই রাতে একটা স্পেশাল কিছু বানানোর কথা হচ্ছে, এখনও সিদ্ধান্ত হয়নি, রাতে দেখা যাবে। এখন তো খেয়ে নিই, তারপর দেখা যাবে আর কি।
এই হচ্ছে আমাদের আজকে রান্নার মেনু। সব কাছ থেকে একবার উঁচু করে তুলে দেখিয়ে দাও তো শোনা। তারা ব্যাস, তো দেখে নিয়েছো তোমরা, কার কোনটা খাবার পছন্দ কমেন্ট করো। আমি এটা খাবো না, একটু সোয়াবিনের তরকারি আছে সেটা আমি খাবো। আচ্ছা, পেঁপের তরকারি দিয়ে আমার খাওয়া যায়, মাংস। চলো দেখো, বর আর ছেলে ও কতটা খাবে ওকে দেখে দেবা, নাহলে দেবা না বেশি। হ্যাঁ, যতটা খাবে ততটা। আরে ছেলে হচ্ছে হাত দিয়ে ভাত খাচ্ছে, ওকে বললাম আমার পেটটা ব্যথা করছিল, তো বললাম বাবা খাবি, ওকে যেন খাই দিতে হয়। তো বললাম মা তুমি খাই দেবে না? না, বলছে ঠিক আছে তুমি শোও, আমি খেয়ে নেবো। তো মানে ও খেতে মানে আবার কেউ বলবে মাংস হয়েছে বলে সেইটার জন্য খাচ্ছে না। আমার শরীর যেদিন খারাপ থাকে সেদিন বলে, কিন্তু ও কি বলে পেট ভরে ভাতটা খায় না। আমি যদি খাওয়াই এই ভাতটা সবটা খাবে, আর আমি না খাওয়ালে এই ভাতের দেখবে খানিকটা দেখাবো তোমাদের, রেখে দিয়ে চলে যাবে। মাংস হয়েছে তাও রেখে চলে যাবে। সেজন্য দেখো হাসি, দেখো বুঝেছো তো, বড় খাচ্ছে ও খাচ্ছে, দুজনে খাক। আমাদের এখানে আর বসার যে পাশে বসবো একটু গল্প করব সেই উপায় নেই। আমি যেন চোখের উপর এসে বসে আছি, আর একটু ভাবলাম চলো তোমাদের ভিডিও করে নিই। আর বাইরে বৃষ্টি হচ্ছে দেখো, ওই যে বন্ধ, এই যে চলো খা কোরা। কি যে বৃষ্টি হচ্ছে, কি যে বৃষ্টি হচ্ছে বলার কথা না, এত বৃষ্টি হচ্ছে। দেখো বাসন মাজতে নিচের অনেকগুলো বাসন আছে, তার কারণ রাতে আবার রান্না বসবে, সেই কারণেই বাসনগুলো সব ধুয়ে নিচ্ছি, নাহলে রাখার জায়গা হবে না, আর ওখানে বসে রান্না করাও যাবে না, বুঝেছো তো। সেই জন্য দেখো কতগুলো বাসন, সব গামলা টামলা, ফ্যানের গামলা। তো আজকে ইচ্ছা আছে রাতের বেলা ছেলেকে একটু বিরিয়ানি করে দেবো। তো আজকে রাতে ছেলেটাকে বিরিয়ানি করব, আর বিরিয়ানি পেলে তো ছেলে কত খুশি হয় জানো। কিন্তু বর একটু রাইস খেতে চাইছে, কিন্তু ছেলে চাইছে বিরিয়ানি। তো দেখা যাক, রাত অবধি পৌঁছাই, তারপরে বোঝা যাবে যে কি করছি আর করছি। শুভ সন্ধ্যা সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। বাইরে বৃষ্টি একটু কম, বর যাবে জল আনতে, জল নেই। আর হচ্ছে যাবে আজকের সন্ধ্যাবেলা স্পেশাল কিছু ভাবছি, দেখা যাক। তো দোকানে যাবে, কিন্তু শশা টশা কিছুই নেই জানো তো। বহু দিন হয়ে গেছে এগরোল টেগরোল, আগে না ঘরে এগরোল বানিয়ে খেতাম, এখন ওই শশার দাম হওয়াতে এখন আর বানানো হয় না, তাই তো শোনা। সন্ধ্যাবেলা খেয়ে উঠি বিকালে একদম 4:30 পৌনে 5টা হলো, তারপর একটু শুয়ে, আর সন্ধ্যাবেলা ওই মানে যদি 7টা কি 6:30 এরকম যদি টিফিন না করি না, রাতে আর খাওয়া যায় না। সেজন্য সন্ধ্যের খাবারটা আর হয়ই না আমাদের খাওয়া। হয়তো আবার শুরু হবে ছেলেটা কলেজ থেকে আসলে, তাই তো, ও এসে তো আর ভাত খাবে না, ওকে কিছু হয়তো করে দিতে হবে। তবে ও চাউমিন মোগলাইটা বেশি ভালোবাসে, এগরোলটা অত ভালোবাসে না। দেখো বর চা করেছে, চা দিয়েছে লাল চা, আর আমার ভীষণ পেটে যন্ত্রণা করছে। সকালে গ্যাসের ওষুধ খেলাম, তাও পেটে যন্ত্রণা করছে। 8টা বাজে, ভিডিও এডিট কিচ্ছু করিনি, আবার রান্না করতে হবে এই ভেবেই আর ভাল লাগছে না আমার। সত্যি বলতে মানে কষ্ট হচ্ছে একটা, মানে একটু ধরো তো শোনা। হাতে ব্যথা করছে, মানে কয়েকবার আজকে পটি আর ঘর করেছি। মানে কখন বলো তো, তাহলে বলো মাংস কেন আনলে না, মাংস আনার পর সকালে গ্যাসের ওষুধ খেয়েছি, রান্না করে দিয়েছি, দেখলে না ছেলে নিজে হাতে ভাত খাচ্ছে, ভাতটা বেড়েছি, হঠাৎ পেট ব্যথা শুরু হয়েছে। ওই যে পেট ব্যথা শুরু হয়েছে সেই থেকে পেটটা ব্যথা করছে। কয়েকবার বাথরুম আর ঘর করলাম, যার জন্য শরীরটা দুর্বল লাগছে আর কি, বুঝেছো। এ হচ্ছে ব্যাপার। তো চাটা খাই, আর ছেলে ঘুমাচ্ছে, ওই দেখো। কি করবে, এখন তো পড়াশোনা নেই। এই মঙ্গলবার থেকে, আজকে তো বুধবার, সামনের মঙ্গলবার থেকে ওদের কলেজ খুলে যাবে। দিদি ভাবছি যে প্রথম দিন যদি ঢুকতে দেয় ওর বাবাকেও নিয়ে যাব। কেন বলো তো, এই এত বড় কলেজে হচ্ছে তো কি বলে, আমরা আগে কোনো দিন দেখিনি, যাইনি বা কিছু, তো সেই কারণে দেখি ওর বাবাকেও নিয়ে যাব আর কি ভাবছি, যদি ঢুকতে দেয়। কেন ওখানে যারা পড়াশোনা করেছে তাদের জিজ্ঞাসা করব, আর যদি ঢুকতে না দেয় শুধু শুধু কাজ কামাই করে কি করে বলো। আমাদের একদিন কাজ কামাই মানে সংসারের মানে এই যে কালকেই তো কোর্টে এতগুলো টাকা দিয়ে আসলাম, একদিকে এনেছে সপ্তাহ, আর একদিকে দিয়ে চলে আসলাম। কত যে কষ্ট হয়। এই টাকাটা থাকলে তো ধরো, এই যে টাকাটা যদি থাকতো তাহলে তো ছেলের পিছনে কিছু খরচা করা যায় বলো, ছেলের পিছনে বা আমাদের পিছনে, বা আমার শরীর খারাপ হলে ডাক্তার পিছনে, বা এই যে দেখো চাদরটা ছেঁড়া, বা এই নাইটিটা ছিঁড়ে যাচ্ছে, বা যাই হোক, এই খরচাগুলো তো করতে পারতাম, কিন্তু ওই টাকাও ওখানে তো দিতেই হবে আমাকে। তার বিনা পয়সায় কেউ কেস লড়ে দেবে না, আর মুখ দেখেও কেউ আমার সংসারও চালিয়ে দেবে না, আর মুখ দেখে কেউ আমাকে বাজার দোকান বলো যাই বলো দিয়ে দেবে না। মানুষ বলে ঠিক কথায়, মুখ দেখে দিয়ে দেয়, কিন্তু তাদের হচ্ছে কাজ হচ্ছে বলার কাজ, তারা বলে। কিন্তু আমরা যখন করি, তাহলে যদি মুখ দেখেই দিয়ে দিত সব কিছু, তাহলে তোমার বরকে কাজে যেতেই হতো না, তাই তো শোনা। তো চলো সাথে থাকো তোমরা, আমি চাটা খাই, আমার পেটটা আবার ব্যথা করছে। খেলাম, বললাম তো পেট ব্যথা করছে। তো হচ্ছে উকিল ফোন করলো, এখন 9টা বাজতে যায়, তাই তো 9টা বাজে, তো 9টা বাজতে যায়। উকিল ফোন করলো, বললো যেতে ওদের ওনার বাড়ি। হ্যাঁ, কোনো দরকার আছে নিশ্চয়ই, তো আসি, এসে তোমাদের বলবো। এখন যাই, আর দেখো রাতে কি করব বলে কি এনেছি, দেখো দাঁড়াও দেখাই।
কর্তামশাইকে দিয়ে এই যে 500 বিরিয়ানির চাল আনিয়েছি। 500 তো হবে না, তাও হোককে, ছেলে একটু কালকে খাবে, বর খাবে, ছেলে খাবে, আমি হয়তো একটু খাবো, যা হবে। আর এই একটা বিরিয়ানির মশলা, কেন মশলা ছিল না সেই কারণে এই দুটো জিনিস আনালাম। আর আমরা যেহেতু ওই দিকেই যাবো, ওই যে আমরা যেহেতু আকার স্যার ওই বাড়ির উপর থেকে যাব ওই উকিলের বাড়িতে, তো ছেলে বললেন তুই যাবি তো যা, ওই ইসে আকার স্যারের বাড়ি ঘুরে আয়, তো যাবে মনে হয়। তো চলো আমরা যাই, আমরা দুজন বেরোই, কেন একটা সাইকেলে সবার হবে না, আর বরের তো সাইকেল নেই, তো দেখা যাক। চলো আকার স্যারের বাড়ি, ছেলে এসছে নাকি, তাই বললাম ওর বাবাকে সাইকেলটা দিয়ে দিতে। আর আমরা এই ঘুরে আসছি। আর কখন গিয়ে বিরিয়ানি করব কে জানে, ভাল লাগে না, পরিশ্রম আর পরিশ্রম। স্যারের শরীরটা কেমন আছে একবার বললাম, জিজ্ঞাসা করে আসো, আমি আর যাবো না, গেলে গল্প জুড়ে যাবে আর দেরি হয়ে যাবে, বুঝেছ। ছাতা নিয়ে বেরিয়েছি। ছেলেকে সাইকেল দিয়ে এসে আমরা দুজনে টোনাটুনিতে হাঁটতে হাঁটতে বাড়ি যাচ্ছি এখন, বুঝেছ। জীবনে যখন মানে আসে না খারাপ সময়, আমার জীবনে বা যে কোনো মানুষের জীবনের কথা বলি, তখন মনে হয় কি জীবনটা যদি না থাকতো এত সমস্যাও হতো না। আর আমাদের এখানে রাস্তার অবস্থা বাবা, কেউ যদি লাইট একটা অফ থাকে কি বলবো আর, এক্ষুনি বলে আসলাম মোড়ের মাথাটাই এত খারাপ করে রেখেছে। তার মধ্যে তো বর্ষাকাল, সারা রাস্তা জল পড়ে থেকে থেকে পুরো রাস্তাটা এমনি নষ্ট হয়ে যায়। তা সেই বললাম, যখন খারাপ সময় আছে তখন মনে হয় কি এই জীবনটা দরকার, মানে না থাকলেই ভালো হতো, এরম মনে হয়। তারপর আবার যখন এক সময় আবার মনে হয়, যেমন আমার মনে হয় যে ও যখন শেষে একদম শেষে গিয়ে তখন দেখা যাবে। লড়াই তো করি, যতদিন পারবো লড়াই করে যাব, লড়াই করে বাঁচতে হবে, সেইটা যখন ভাবা হয়, সেটা যখন ভাবি, তবে যখন সেই সমস্যা প্রত্যেকটা মানুষের হয়তো জীবনে সমস্যা যখন আবার সেটা কেটে যায়, তখন মনে হয় উফ শান্তির নিঃশ্বাস। কিন্তু আমাদের যে কবে কাটবে আমি নিজেও জানি না। চলো দেখা যাক। ঘুরে আসলাম তো দেখো, এখন হচ্ছে এসে বসিয়ে দিয়েছি জল হাঁড়িতে বসিয়ে দিয়েছি। আর এখানে এই যে এইগুলো দিয়ে দেবো মশলাগুলো। তো আগের বার না ওই বিরিয়ানিতে যে নানা রকমের মশলা ওই এনেছিলাম, সেটা একটু অন্য রকমের ছিল জানো তো। আর এইবার যে এনে রেখেছি সেটা একটু অন্য রকমের, তো ওটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে একটু সাদা তেলও দেবো। তো সাদা তেলটা আসল কথা ছোঁয়া ছানি না, নিরামিষ করা ওদিকে রাখা আছে। আর একটু পেঁয়াজ কেটে বেরেস্তা ভাজা হবে। আর তো বাকি তো এই যে মাংস তো করাই আছে। আমরা তো ওই কি বলে ওইগুলো করি না, কি বলে কেশারের অনেক দাম। কেশার খেতে গেলে আমার মানে হার্টবিট বেরিয়ে আসবে। আবার তো কে কোথা থেকে বলবে, আমার মুখ দেখে দেখে সব দিয়ে দেয়, মুখ দেখে দেখে আমি পেয়ে যাই, বুঝেছো। মুখ দেখে পাওয়াটাও একটা ভাগ্যের ব্যাপার। এটা একটু নাড়িয়ে দিয়ে বরকে বলি একটু তেল দিতে, আর জলটা ফুটুক দিয়ে। আমার সোনা বাবার জন্যে করা, সোনা বাবা বহু দিন হয়ে গেছে। আর আমার বর বলে যাচ্ছে কবে থেকে রাইস করার কথা, যে কতদিন যে করি না তার ঠিক নেই। আর সোনা বাবা হচ্ছে ও বিরিয়ানি ভালোবাসে, আমি কিছুই ভালোবাসি না, যেটা পাই সেটাই খাই। তো আবার খেলে না বলবে মা আমাকে রাতে একটু কম দেবে, আমার জন্য সকালের জন্য একটু রেখে দেবে। আমি বলি তুই রাতে খা, তোর জন্য সকালেরটা আমি রেখে দেবো, কেন সচরাচর তো করি না জানো। বর আবার বলছে যে কতদিন রাইস খাই না, তো দেখি একদিন রাইস করে দেবো। দিভাই সুতপা দিভাই কাজু কিশমিশ দিয়েছে, সেটা আছে, একটু গাজর, একটু কী লাগে আর ভুলে গেছি, বিনস। এখন তো এগুলো একটু দাম বেশি, কদিন যাক। এত ঘাড়ে গর্দানে ব্যথা করছে যে কি বলবো তোমাদের। ঠিক কালকে দেখবে আমার শরীরটা খারাপ করেছে, শিবানী নড়াচড়া করতে পারছে না। সারাদিন কোর্টে দাঁড়ানোর পর না প্রচণ্ড কষ্ট পাই আর কি। ওখানে তো বসিয়ে দিয়েছি ভাত, ভাবলাম চলো এখানে পেঁয়াজটাও ভেজে নিই, তাহলে ঝটপট হয়ে যাবে। একদম ঘরোয়া হোমমেড বিরিয়ানি হবে, যেখানে মশলাপাতি সব কিছু কম, মাংসটা কষা কষা করা। অনেকে আছে কি দই দিয়ে বিরিয়ানির মাংসটা করে, আমি যেমন ঘরে খাই সেটাই করে তারপরে একবারে করি। আর অল্প মশলা দিয়ে, অল্প আতর, অল্প গোলাপ জল, কেওড়া জল দিয়ে, অল্প সব কিছু অল্প দিয়েই করি। কেন বেশি দিলে আবার মানে কি বলো তো গন্ধটা উগ্র হয়ে যায়, তখন আর অতটা ভাল লাগে না। আর কম দিলে হচ্ছে ভালো লাগে বলতে গেলে দেখো সবার পছন্দ তো সমান না। বর বেশি গন্ধ নিতে পারে না, কিন্তু আবার অনেকে আছে যারা বেশি গন্ধ ছাড়া ভালো লাগে না, আতরের গন্ধটা ভালোবাসে।
কিন্তু আমাদের ঘরে হচ্ছে আতরের গন্ধটা অত নিতে পারে না কেউ, কারোরই অত ভালো লাগে না, সেই কারণে আমি একটু আতরটা একটু কমই দিই আর কি। আর যদি দুধের মধ্যে দেওয়া যায় তাহলে আরও ভালো হয়, কেশারের মধ্যে দিলেও কিন্তু কালারটা ভালো আসে বিরিয়ানির, কিন্তু ওই কেশারের মতো নেই সামর্থ্য। আর এখানে একটু ঘি দেওয়া হলো, ঘি দিতেই হয় বিরিয়ানিতে, নাহলে তো ভালো অত মানে আসে না, তো অল্প দিই, বর গন্ধ নিতে পারে না বলে। কোনো পুজো দিন একটু করবো এখানে। তো দেখো এখানে বসিয়ে দিয়েছি হচ্ছে বিরিয়ানি। আর আমাদের মতন ঘরে তো সেই দামি কিছু দিয়ে করি না, নর্মাল একটা সব কিছু গোলাপ জল, আতর জল, কেওড়া জল, এই কেশার ফেশার দিই না। দুধের মধ্যে আতরটা দিলে কি হয় না, ভালো বেশ ছড়ায় জানো তো। আর এমনি নর্মাল দিলে ভালো হয় না, ফোটা ফোটা যেখানে পড়ে সেখানে গন্ধ। আর ওই যে তাওয়ার উপরে বসিয়েছি, তো আমি আটা ফাটাগুলো নষ্ট করে ওই চারিদিক দিয়ে দিই না, আমি ওই ভালো করে ওই খাপে খাপে একটা থালা চাপা দিই, তার উপরে ওই পাথরটা দিয়ে দিই, যাতে মানে কি বলে হয় না, ওই ভাবটা বেরোবে না, উপর থেকেও চাপ হয়ে থাকবে। আর ভাতটা আজকে বেশ ভালো হয়েছে না গো সোনা? আমার ছেলে বলছে যে মা তুমি তো ভাতটা ভালো খাও, তোমাদের একটু ভাতটা কমেছে, সে তো অবশ্যই রাখবে, কেন এই সরু সরু চালের ভাত খেতে খুব ভালো লাগে আমার, কিন্তু ওই যে হয় না আর কি, হবে না, তো দেখা যাক। তো ছেলেও চলে এসে ঠাকুরের ফুল নিয়ে আজকে লাস্টে গেছে, বলছে মা অনেকটা ফুল দিয়েছে আর কি, তো কালকে পুজো দেওয়ার সময় দেখতে পাবো আর কি, এখন তো দেখতে পাবো না। তো চলো সাথে থাকো, আবার হচ্ছে পরে আসছি। কালকে যদি পরের ওভারটাইম কাজ হয়, কালকে দুপুরে রান্না থাকবে না, কেন ছেলের ফোনের নাম্বার রেজিস্টার এখনও হয়নি। কালকে দেখি তাহলে ছেলেকে নিয়ে হাঁটতে হাঁটতে চলে যাব ব্যাংকে, আবার কি করতে হয় আমার মনে হচ্ছে ভুলভাল কিছু একটা করেছে, ওই জন্যই হয়নি, তো দেখা যাক। তো হচ্ছে আমার বিরিয়ানি তো হয়ে গেছে অনেকক্ষণ আগেই, থালাটাই পড়ে যাচ্ছিল। আর আমি একটু মোবাইলে মানে বর শুয়ে ঘুমিয়ে পড়েছে, আমি বললাম তৎক্ষণ একটুখানি ঠান্ডা কম বেশি হোক, আমি একটু ভয়েস দিইনি, তাই ভয়েস দিতে নিলাম। আর এই দেখো আমার বিরিয়ানির গন্ধ আর কালার কেমন হয়েছে অবশ্যই জানাবে তোমরা কমেন্ট করে। কিন্তু এইটা হচ্ছে ঘরোয়া বিরিয়ানি, মানে একদম ঘরোয়া, বুঝেছো? তো ঘরোয়া বিরিয়ানি কারা কারা ভালোবাসো, কম মশলাপাতি সব কিছু দিয়ে খেতে, তো সবারই ইচ্ছা করে, কিন্তু কম মশলাপাতি। তার একটা হেঁচকি উঠছে, জল খেয়ে নি, এটা একটা করো তোমাকে। বিরিয়ানির কালার হয়েছে দেখো, আর এখানে বিরিয়ানিটা মিশিয়ে নিচ্ছি আর কি, কেন বলো তো, মিশিয়ে নিলে চারিদিকে সব কিছু ভালো করে সুন্দর করে হবে। তো এই ঘুরিয়ে ঘুরিয়ে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। আর আজকের না মানে চালটা একদম ঝরঝরে ফটফটে, আমি এত শক্ত চাল রাখি না বিরিয়ানির, মানে আজকে ভাতটা বেশ শক্ত হয়েছে আর কি। ঘরে করলে না একটু ভাতটা বেশি শক্ত রাখার দরকার পড়ে না, কিন্তু আমাদের ঘরে আর কি, আমরা আমাদের কথা বলছি, আবার কেউ ভেবো না তাদের কথা বলছি, কেন এখনকার দিনে দেখতে পাচ্ছি কোনো কথা বলার আগে 10বার ভেবে বলতে হয়, কেন কোন মানুষের গায়ে পট করে লেগে যায়, ভাববে যে আমাদের নিয়েই কথা বলছে, আমাদের নিয়েই সমালোচনা করছে, আমাদের কথাই বলছে, ওই জন্য না ভেবে বলতে হয়। আমরা কিন্তু আমাদের কথা বলছি, যে আমরা একটুখানি মানে শক্তটা একটু কমই খাই, একটু মোটামুটি হয়ে গেছে বিরিয়ানি। আর আজকে একদম দোকানের মতো হয়েছে। ও দেখো এই যে পেঁয়াজ দিয়ে দিয়েছি, শসা নেই এখন, আর শসার এখন অনেক দাম, তাই হবেও না। তো এই হচ্ছে আমাদের বিরিয়ানি, রাতের ডিনার। প্রচণ্ড বৃষ্টি এসেছে, আর এখানে ঘরে খাওয়া হচ্ছে বিরিয়ানি। তো বিরিয়ানিটা কেমন হয়েছে একটু বলো। ঘুমিয়ে পড়েছিল তো, গলা দিয়ে আর কথা বেরোচ্ছে না, বা আমার ছেলে ভালো বলবে, বলতো বাবা। আরও নয়েছে ফাটাফাটি পুরো। আমার ছেলে সবসময় ফাটাফাটি লাগে। নুনটা একটু কম ছিল, মা দিল ব্যাস, পুরো নুনে ঝালে একদম পুরো পরিপূরণ হয়ে গেল। আর পেঁয়াজ কেটে দেবো? আর আমার লাগবে না। বা তোমার লাগবে, দেবো? চলো খেয়ে নি করা। বন্ধুরা বিরিয়ানি একটু খেয়েছি আর একটু রেখেছি। আর এখানে বিরিয়ানির যে ভাত, সেটাই আমি তোমাদের আগেও বলেছি যে আমার খুব ভালো লাগে খেতে, তো রয়েছে। আর এই দেখো এই এই আলুর মশলা রয়েছে, মাংস রয়েছে একটু, এটা দিয়ে ভাত কটা মেখে খাবার। এই আলু দুটো আলাদা করে আর গরম করবো না, ঢেঁড়সটা গরম করতে হবে, ওর মধ্যেই দিয়ে দেবো, একসাথে গরম করবো। এই দুটো দিন আবার কে আলাদা গরম করে, আর ওর কালকে থাকবে, এখান থেকে তুলে খেয়ে নেবে একসাথে। আমি একটুখানি দেখো এই ঢেঁড়স সর্ষে বাটা আর এই আইটা নিয়েছি। আজকে তো আর রুটি হয়নি, আজকে ভাতই, ওই জন্য আমি রেখেছি। আমার ছেলে আগেই বলেছে মা তুমি তো এই ভাতটা খেতে, সত্যি দেখো কি বলে এগুলো, দেহরাদুন না রাইস বলে তো, না বিরিয়ানি চাল, যাই হোক বলে, এর ভাতটা খেতে সত্যিই খুব ভালো। বিরিয়ানিটাও হয়েছে ফাটাফাটি, বুঝেছো? তো চলো বন্ধুরা, আজকের ভিডিও অবধি রাখলাম। কেমন লাগলো আমার সারাদিন চর্যা কাজকর্ম অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে পাশে থেকো, সাথে থেকো, লাইক করো, কমেন্ট করে শেয়ার করো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অনেক অনেক ভালোবাসা দিও।